রাইট ইউজের ভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাক্যটা কষ্ট করে পড়বা, পরে মিনিংটা ধরার চেষ্টা করবে, তাহলে দেখবা যে অটোমেটিক অনেক অ্যান্সার চলে আসতেছে। স্পেশালি বোর্ড প্রশ্ন কখনো ডিফিকাল্ট করে না। বোর্ড প্রশ্ন বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টকে কল্পনা করেই করা হয়, 80-90% প্রশ্ন কমন হয়, সহজ হয়। তাহলে আই ওয়ান্ট টু প্লে বল, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সহজ, কিন্তু পরীক্ষার নিচে যে কল্পনা করো আই ওয়ান্ট প্লে দেওয়া আছে, বল দেওয়া আছে, তাহলে আমি উপরে লেখছি বলে তুমি বুঝতে পারতেছো টু হবে, কিন্তু মনে করো কল্পনা করা নাই, তাহলে কি এখানে টুটা কেন হবে? বাক্যে মেইন ভার্ব একটা থাকে, কটা থাকে? স্যার এটাকে বলে ফিনাইট ভার্ব। কি বলে? আর নন ফিনাইট ভার্ব একের অধিক 1000 থাকতে পারে, 1 লাখ থাকতে পারে। তাহলে মেইন ভার্ব কটা থাকবে? আমি নাম দিছি জীবিত ভার্ব, মৃত ভার্ব আমার ভাষা। তাহলে আই ওয়ান্ট টু প্লে, এইটা যদি বাক্য হয় এখানে ওয়ান্ট হচ্ছে জীবিত ভার্ব। কি বললাম? স্যাররা বলে ফিনাইট ভার্ব। আর টু ভার্বটাকে, টু প্লেটাকে স্যাররা বলে নন ফিনাইট ভার্ব, আমি বলছি মৃত ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে ভার্ব মারা যায় কীভাবে? ভার্ব দুইভাবে মারা যায়। বলে ভার্ব দুইভাবে মারা যায়, আইএনজি দিয়ে বা টু দিয়ে। তাহলে মিনিংয়ের উপর ডিপেন্ড করবে তুমি আইএনজি দিয়ে মারবা না টু দিয়ে মারবা। যেমন তুমি যদি বলতা আই ওয়ান্ট প্লেয়িং বল, কেমন জানি হয়? আমি বল খেলা চাই, অর্থ হয় আমি বল খেলা চাই। আমি বলি টু প্লে, আমি বল খেলতে চাই। বাংলা খেয়াল করছো? দুটোই কিন্তু অ্যান্সার হয়েছে। তাহলে এটা আইএনজি দেওয়া হয়, টু দেওয়া হয়, তাহলে কোনটা বেশি সুন্দর হয়? আমি বল খেলতে চাই, যেতে, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি তে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে টু দিলে সুন্দর হবে, আর আইনটি দিলেও অ্যান্সার হবে, বাট শুনতে বেশি লাগবে। অনুরূপভাবে ডান্সিং ইজ মাই হবি, আমরা বুঝতে পারতেছি এখানে ভার্ব আসলে একটাই, সেটা হচ্ছে ইজ। ডান্সিং আসলে আমাদের ভাব নাই, মৃত ভাব। কি ভাব? সাব দেশেই নন ফিনাইট ভার্ব। তাহলে খেয়াল করতে হবে ভাবে বাক্যে আসল ভাব কোনটা। আসল ভাব যদি থাকে তাহলে এটার উপরে কাজ করতে দরকার নাই। আসল ভাবে যদি কোনো কাজ দেওয়া থাকতো তাহলে আমরা যেমন লেখা আছে ডান্সিং, এখানে ইজের জায়গায় ব্র্যাকেট দিয়ে বি দেওয়া আছে, বিইডি, সেক্ষেত্রে আমরা বলতাম ডান্সিং ইজ মাই হবি, তাহলে ইজ দিতাম আমরা, তাই না? সিঙ্গুলার ধরে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু ডান্সিংটা আমাদের মেইন ভার্ব না, এই যেমন এটা ডান্স ইজ মাই হবি, তুমি যদি এখন তো ডান্স ইজ মাই হবি, এটা হয় না, ঠিক আছে? ডান্স একটা ভার্ব, তো সেক্ষেত্রে এটাকে আইএনজি বা টু দিতে হবে। তুমি বলো ডান্সিং ইজ মাই হবি, তাহলে নাচ আমার শখ, মিলে মিলে আইএনজি দিলে মিলে, আমাদের মাথার কথা সেগুলো লিখে বুঝছে না? অর্থাৎ ডান্সিং ইজ মাই, ডান্সিং মানে নাচ, আর টু ডান্স মানে নাচতে, টু ডান্স মানে আই ওয়ান্ট টু ডান্স, আমি নাচতে চাই। তাহলে কোনটা হয় সুন্দর এখানে? আমি নাচ চাই নাকি নাচতে চাই? তাহলে এখানে ডান্সিং ইজ মাই হবি, এটা হবে নাচ আমার শখ। কি হবে? নাচতে আমার শখ, কোনটা হয়? তাহলে এখানে নাচ অর্থ হচ্ছে ডান্সিং, তাহলে আইনজি হয়েছে। টু দেওয়া হয় টু ডান্স ইজ মাই হবি, এর অর্থ কি দাঁড়ায়? নাচতে আমার শখ হয়, হ্যাঁ, আমার নাচ আমার শখ। তাহলে ওইটাও কিন্তু অ্যান্সার হয়েছে, কিন্তু যদি স্যাররা কাটে এই কারণে কাটবে যেটা অর্থ হয় না। তাহলে ভার্ব মারা যায় দুইভাবে, আইনজি দিয়ে আর টু দিয়ে। তাহলে আমি বুঝতে হবে কোনটা আসল ভাব, কোনটা নকল ভাব, মানে কোনটা জীবিত ভাব, কোনটা মৃত ভাব, বা কোনটা ফিনাইট ভাব, কোনটা নন ফিনাইট ভাব। তো আমি ফিনাইট নন ফিনাইট গেলাম না। সেক্ষেত্রে যে আই ওয়ান্ট প্লে, ব্র্যাকেটে প্লে আছে, এখন কী হবে? শুধু প্লে হবে না টু প্লে হবে? আমি খেলতে চাই, তাহলে টু হবে, আইনজি দিয়ে মারলে এটা আমি খেলা চাই হয়ে যাবে। আই ওয়ান্ট প্লেইং বল, এটা হয়, কিন্তু হয় আমি বল খেলা চাই, টিভি দেখতেছে, সেক্ষেত্রে মারামারি আছে রিমোট নিয়ে, আমি ক্রিকেট খেলা চাই, তাই না? নাকি আমি ক্রিকেট খেলতে চাই, রিমোট দেখতে সেগুলো আই ওয়ান্ট প্লেইং ক্রিকেট, তাই না? এটা হইতে পারে। এই করতে এটা দুইটা অ্যান্সার হয়, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কী হয়? আই ওয়ান্ট টু প্লে বল, আমি বল খেলতে চাই। প্লেইং দিলেও হয়, বাট অর্থটা হয় আমি বল খেলা চাই, তাই না? অনুভাবে ডান্সিং ইজ মাই হবি দিলে হয় আমি নাচ আমার শখ হয়। যদি টু ডান্স দাও তাহলে নাচতে আমার শখ, তাই না? তাহলে অর্থটা সুন্দর হয় না, কিন্তু রাইটের জবাব হয়ে গেছে, বাক্য বেকাতারা হয়েছে, অসুন্দর হয়েছে। কিন্তু আমরা কি সুন্দরটা দেবো নাকি বেকাতারাটা দিব? বুঝা গেছে?